নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব। তৃণমূলের ৬, বিজেপির ২ ও সিপিএমের ১ সদস্যের যৌথ আবেদন। দুর্নীতির অভিযোগে রাজনৈতিক অন্দরে তীব্র চর্চা। বিজেপির দাবি, তৃণমূলের প্ররোচনায় এই পদক্ষেপ। প্রধান লক্ষ্মীকান্তের পাল্টা বক্তব্য, ৩ বছর আগে অনাস্থা সম্ভব নয়। নন্দীগ্রাম জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব। তৃণমূলের ৬, বিজেপির ২ ও সিপিএমের ১ সদস্যের যৌথ আবেদন। দুর্নীতির অভিযোগে রাজনৈতিক অন্দরে তীব্র চর্চা। বিজেপির দাবি, তৃণমূলের প্ররোচনায় এই পদক্ষেপ। প্রধান লক্ষ্মীকান্তের পাল্টা বক্তব্য, ৩ বছর আগে অনাস্থা সম্ভব নয়। নন্দীগ্রাম জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দুর্নীতির অভিযোগে রাজনৈতিক অন্দরে তীব্র চর্চা। পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব। দুর্নীতির অভিযোগেই এই আবেদন জানানো হয়েছে। বিজেপির দাবি যে তৃণমূলের প্ররোচনাতেই এই পদক্ষেপ নিয়ে আসা হচ্ছে এবং সেক্ষেত্রে বিডিওর কাছে এই নিয়ে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। সৌমজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌমজিৎ, নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, কেন তার এই অপসারণ চাইছেন তারা? একদমই অভিজ্ঞতা। 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিজেপি, এবং বিজেপির যে পঞ্চায়েত প্রধান, তারই বিরুদ্ধে অনাস্থা এনে রীতিমতো তাকে অপসারণের দাবিতে আজ নন্দীগ্রাম ১ নম্বর বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই জমা পড়েছে। যারা অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছে তৃণমূলের ৬ সদস্য এবং রয়েছে তাৎপর্যপূর্ণভাবে বিজেপির ২ সদস্য এবং সিপিএম এর ১ সদস্য। তাদের যেটা দাবি যে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তিনি সীমাহীন দুর্নীতিগ্রস্ত, এবং যার জন্যই কিন্তু তারা আজকে একজোট হয়ে তার বিরুদ্ধে কিন্তু অনাস্থা প্রস্তাব দিয়েছেন। যদিও বিজেপি দাবি করছে এই অভিযোগ কিন্তু সঠিক নয়, তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে। অভিজ্ঞতা। ধন্যবাদ সৌমজিৎ। সৌমজিৎ চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।